আগামী 5 তারিখ তার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে 25টা বিধানসভা ক্ষেত্র পূর্ব মেদিনীপুর এবং কোচবিহারে 2785টা বুথে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী তার জীবনের শেষ চ্যালেঞ্জ যে মুখ্যমন্ত্রী হয়েছে এবং ফলাফল যদিও এর উপরে পুরোপুরি নির্ভর করবেন, তিনি কতটা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন সেটা নির্ভর করবে এবং মরিয়া হয়ে সকল দল চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই নির্বাচনে যাতে করে মানুষ আমাদের রায় ঘোষণা করতে না পারে। মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গেই আছে, কোচবিহারের কাছাকাছি। কতক্ষণ থাকবেন, কতদিন থাকবেন আমি জানি না, জানি কিনা তাও জানি না, কিন্তু আমি জানি যে ওর সঙ্গে কারা আছে এবং উনি নিজে কোচবিহারের দায়িত্ব নিয়েছেন। যেসব ওর হাতে গোনা অফিসাররা ওর কাছে রয়েছে, থানার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাও আমরা জানি। আর আমি এও জানি যে যাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সাংসদ, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করছেন, তিনি কি করছেন সেগুলো আমরা জানি, মানুষও জানি। 1 মে রাত্রি বিপ্লবের পর 1:10 ইংরেজি ক্যালেন্ডারে 2 মে 1:10 AM অর্থাৎ 1:10 7জন ওসিকে নিয়ে পাঁশকুড়া বনবাড়ি কলেজে তিনি কি মিটিং করেছেন, কি ক্যাশ ট্রানজাকশন থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে মোতায়েন হবে তাদের জন্য ফুলের জল কোনখান থেকে আসবে, কোন দোকান থেকে কেনা হয়েছে, কোথায় গেছে, এই সব খবর আমাদের কাছে আছে। আমি আবার মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিতে চাই এবং তার সঙ্গে যারা এসব কাজে যুক্ত আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই। আপনি যেরকম 2 ইঞ্চি মাপছেন, মানুষও আপনাকে মাপছেন, আর আপনার সহযোগী যারা এই নির্বাচনের পর যারা ক্রমাগতভাবে সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি করছে, যেখানে নির্বাচন হয়ে গেছে সেসব জায়গায়, এবং যেরকমভাবে শিশুদের উপর পর্যায়ক্রমে যেরকম করে অমানসিক আক্রমণ হচ্ছে, কিছু কিছু বাচ্চাদের দেখতে হচ্ছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের দেখতে হচ্ছে, তারা তো ভোট দেওয়ার অধিকার দাবি করছেন, তারা জয় পরাজয়ের সঙ্গে তারা কোনোভাবে সচেতনভাবে তারা যুক্ত নয়, তারা কারোর বিরুদ্ধে প্রতিবাদ করছে না, কারোর নির্বাচনে ভোটও বলছেন। তাদের কি অপরাধ যা হচ্ছে? মানুষ ভাবছেন আপনাকে ইন্টারভিউ করে, আপনি যত মাথা গরম করে আপনি যেসব হুমকি দিচ্ছেন, তার আসল উদ্দেশ্য যে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষের সঙ্গে আপনার লড়াই হচ্ছে। আপনি একদিকে একা, আর পশ্চিমবাংলার জন্য লড়াইকারী জায়গায় এরা মানুষ মর্মে মর্মে উপলব্ধি করছে। আর যারা এইসব অপরাধের সঙ্গে যুক্ত, যারা সরকারি কাজ করেন, যাদের
ওরা তো ব্রিটিশরা নাম করেছিল পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর বাংলা বলে দেওয়া হয়। মানুষের যা ঘরের পয়সায় তারা সংবিধান আইন কানুন আমাদের দেশে সেগুলো যাতে সুরক্ষিত থাকে তা দেখার দায়িত্ব। তারা কিসের লোভে কিসের ভয়ে মেরুদণ্ডহীন আচরণ করছেন মানুষের মতো, যখন তাদের সহকর্মীরা তারা প্রমাণ দিয়েছেন যে তাদের আত্মসম্মান বোধ আছে, তাদের মেরুদণ্ড আছে এবং ব্যাপক মানুষ তাদের সেই শক্তি সাহস দিয়েছে। মানুষের এই লোকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর যে লড়াই তার প্রবলতা পার হবে এই 5 তারিখে নতুন ইতিহাস রচনার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে এবং যত রকম ষড়যন্ত্রই হোক না কেন সব কিছুকে ব্যর্থ করে পরাস্ত করবে মানুষ, মানুষের জন্য তাই দৃঢ় সংকল্প নিয়ে দৃঢ় প্রত্যয় আত্মবিশ্বাস নেই সারা রাজ্যের মানুষ তার জন্য প্রস্তুত হচ্ছে। তার চূড়ান্ত পরাজয় নিশ্চিত করবার জন্য মানুষের জয়যাত্রার এই শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। পরবর্তীতে যখন হবে তখন আমরা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে সেই রায় পাবো। এই আত্মবিশ্বাস নিয়ে আমি তখন পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন করতে চাই আপনাদের মাধ্যমে যে যাই হোক না কেন, ষড়যন্ত্র যত তীব্র হোক, আক্রমণ যত তীব্র হোক না কেন, ষড়যন্ত্র যত গভীর হোক না কেন, আপনারা সব জানেন, সব দেখছেন, যাতে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। নির্বাচন কমিশন আছে, তাদের আমরা সব এসব বিষয়ে অবহিত করছি। বিষয়ে সরাসরি দিল্লিতে যাতে তাদের এসব বিষয়ে অবহিত রাখা যায় সেসব ব্যবস্থা আমরা করছি। আর যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, আমাদের প্রার্থীরা তাদের এজেন্ডা যোগাযোগ রাখছি। তাছাড়া আমরা এখানে রাজ্য নির্বাচন আধিকারিক যিনি আছেন, মুখ্যমন্ত্রী নির্বাচন আধিকারিক, তার সঙ্গে তারা বিশেষ সঙ্গে যেটুকু যা দরকার সেগুলো করা হচ্ছে। কিন্তু মানুষই শেষ পর্যন্ত আমরা তাদের বলছি যে আপনারা মাথা ঠান্ডা রাখবেন। মুখ্যমন্ত্রী বলেন ঠান্ডা ঠান্ডা কুল করুন, কিন্তু মন্ত্রী কুলনি। আমি সালসায় দেখে আমার মনে হয় যে আর কোথায় থাকবে না, একদম থাকলে মাথা ঠান্ডা থাকবে। ঠান্ডা মাথায় এগুলো করবার চেষ্টা করছে, সেগুলো করে না। কিন্তু মানুষের কাছে আমাদের আবেদন যে প্রয়োজনের মাঝে পা দেবেন না, প্ররোচিত হবেন না, শান্তি বজায় রাখবেন এবং 19 তারিখের পরও বজায় রাখবেন। এই নয় যে 19 তারিখ পর্যন্ত, 19 তারিখের পরও বজায় রাখবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আক্রান্ত হলে বা আপনার অধিকার আক্রান্ত হলে সরকার করবার জন্য, আপনার ভোটাধিকার প্রয়োগ করবার জন্য যে অধিকার সংবিধান আপনাকে দিয়েছে এটাকে রক্ষা করবার জন্য আপনি সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে দাঁড়াবেন না, তা নয়। আপনাকে প্রতিরোধে সামিল হতে হবে, সমস্ত শক্তি দিয়ে সেই প্রতিরোধে সামিল হতে হবে। সেটাই তো আমি কালকে বলেছি যে কালকে গুজরাটে সব ভোট পাওয়ার পরে আমরা টুইট করেছিলাম, আমি একটা আপনার পরিবর্তন সেটাই আমি বলছি যে কমপ্লাসেন্সি অর্থাৎ এখানে কোনো আত্মসন্তুষ্টি মনোভাব না রেখে প্রতিরোধ এবং তার পাশাপাশি আক্রমণ হলে প্রতিরোধ, তার পাশাপাশি আমি এটা বললাম যে পেশেন্স, আমি যা বলেছি ভাষা তাই পেশেন্স, রেজিস্ট্যান্স আর পার্টনার কমপ্লেক্স, এই হচ্ছে মূল কথা। মানুষের কাছে আমাদের আবেদন যে লড়াই হচ্ছে আপনার বুথে, আপনার বুথটা সুরক্ষিত করুন। কোনো রকম গুজবে কান দেবেন না, ওখানে এই হলো সেখানে সেই হলো। আপনি আপনার বুথ এলাকায়
সেইখানে আপনার সমস্ত শক্তি যোগ করুন, আপনার অধিকার রক্ষা করুন। এই হচ্ছে আমার মোটামুটি কথা। তারপরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শাসক দল এবং প্রশাসনের একটা ক্ষুদ্র অংশ এটা আরো ক্ষুদ্রতর হচ্ছে। এখন সর্বোচ্চ প্রশাসনের, পুলিশ প্রশাসনের থেকে শুরু করে তারা এইসব ঘটনা ঘটানো বা তাদের সহায়তা করার চেষ্টা করছে, কিন্তু তারা ইতিমধ্যেই পরাস্ত হয়েছে। বাকি যারা আছে তারা পরাস্ত হবে, চূড়ান্তভাবে পরাস্ত হবে। আক্রমণ করছিলেন, বিরোধীদের আক্রমণ করছিলেন, তারপরে জোরকে আক্রমণ করলেন, তারপরে আক্রমণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তখনও বলছিলেন যে নির্বাচন কমিশন নেত্রী ওকে সরিয়ে দিয়ে আমার লোককে সরিয়ে দিয়ে আমার লোককে নিয়ে আসছে। এখন আমার লোককে যারা নিয়ে আসছে তার বিরুদ্ধেও উনি এখন আক্রমণ চালাচ্ছেন। তাহলে দেখিয়ে দিচ্ছে উনি কত দিনের পর দিন কিরকম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটাই প্রমাণিত হয়েছে। আপনি বললেন একটু আগে যে পাঁশকুড়ার বনমালী কলেজে রাত 1টা 10-এ, পাঁশকুড়ার বনমালী কলেজে রাত্রিবেলা স্পেসিফিক একটা কনস্পিরেসি অভিযোগ করল। আপনারা কি এটা ইলেকশন কমিশন? আমি বললাম যে সর্বোচ্চ স্তরে এখানে সরকার আমরা নির্ভর করি না, আমরা সর্বোচ্চ স্তরে দিল্লিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ সেখানে জায়গা আমরা জানি। আর মুখ্যমন্ত্রী যে আপনি বলছেন তিনি তো কোচবিহারে 6টার পরে থাকতে পারবেন না, কিন্তু তার কিন্তু প্রচার করে তারপরে চলে আসতে পারেন। তিনি কি 5 তারিখ অবধি ওই এলাকায় থাকবেন শুনেছেন? তার কি করে বললাম, আমি বললাম যে উনি কোথায় থাকবেন উনি জানেন না, তো আমি কি করি না? ওর মাথায় কখন কি ঢুকবে? উনি 5 তারিখে পর্যন্ত থাকবেন, তখন পর্যন্ত ঠিক আছে, উনি আগে আসতে পারেন আর আমার কথা শুনে থেকেও যেতে পারেন। ধরা পড়ে গেছেন যে তারপরে আবার কি করবে, কি হবে ভেবে চিন্তে উনি যা ঠিক করেন। আমাকে গালিগালাজ করে দেবেন তাদের কি জানে আসে না, তারপরে একটু করে খবর গেল তার জন্যে। আর তার সঙ্গে বলছেন কি ব্যাপার, তাদের নামদাম তো আমাদের কাছে আছে। আমি বলছি এটাই বারবার যাই বলুন না কেন, উনি কি রাত্রি 1টা 10 সময় একজন মিটিং করলেন কোন কোন দোষীকে নিয়ে, এত গোপনে মিটিং করলেন মাঝরাত্রে, আর সে সব খবরই একদম কারা কারা ছিল, কি ব্যাপার, কোন দোকান থেকে কি কেনা হয়েছে সে জীবন আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, অনেকে এখনো বুঝতে পারছেন, তারা সংশয়ের জন্য তারা এখন বুঝতে পারছেন না যে মানুষের রায় বিরোধী চলেছে। তাদের আমি বলছি এখনো সংশয় কাটাবার সময় আছে, এখনো সময় আছে ঘুরে দাঁড়াবার, এখনো সময় আছে। যে মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছেন সে মেরুদণ্ডটা ঠিক করে নিন নিজের গায়ে। দেখুন আরো 1,00,000 কোটি মানুষের মতো, আপনার সহকর্মীদের মতো, যে মেরুদণ্ড কিরকম করে লাগিয়ে মাথা সোজা করে চোখে চোখ রেখে এরকম করে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কোন কোন থানার ওসি ছিলেন একটু বলবেন? কোন থানার ওসিরা ছিলেন মুখ্যমন্ত্রী? ও আছে আমার কাছে, কোন থানার ওসি বলছি ক্ষুদ্র লোকের নাম পাওয়া আমি বলে দেবো। মানুষ দেখছেন, ওদের চিনে গেছেন, তারপরে ওরা কোথায় থাকবেন, ওরা কি করবে? না না, আর আপনি বললেন মুখ্যমন্ত্রী কোচবিহারের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, উনি কোচবিহারের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এখানে কোচবিহারে ওনার একজন এমপি হচ্ছে। তিনিও কি এই ধরনের কোনো গোপন মিটিং করছেন? না রে, গোপন তো উনি সবসময়, উনি গোপন, এত গোপন কি সব গোপন হয়ে যায়। না, এই যেরকম স্পেসিফিক বললেন ওটার কারণে হ্যাঁ বললাম তো, স্পেসিফিক বললাম। আর বাকি ওই ওর যে সঙ্গে সঙ্গপাঙ্গ আছে তাদের নাম খাওয়া উনি এত মুখস্থ রাখি না। একজনকে আমার খালি মনে আছে যে উনি ওই চিটফান্ড এনকোয়ারির সময় দায়িত্ব পেয়েছেন, ওই যে যারা ওর এমপি একজনকে, যাকে উনি বলেছিলেন না প্রথম যে চোর, ওর নাম কি এত সব চোর মহাপুরুষের নাম মনে রাখতে হলে তখন যে মহাপুরুষের নাম ভুলে যাবো, নিজের বাড়ির যাদের সব পিতা আমাদের নাম ভুলে যাবো, সেসব বড় চিন্তা হবে। সেটাও ওই বলেছিলেন জগৎ যাকে পরে উনি চোর বলে ঢুকিয়েছিলেন। আর থেকে সব কমিশনের কাগজপত্র যিনি সিবিআই আসার আগেই তিনি আর্থিক করে দিয়েছিলেন, সেই তিনি একজন। আরেকজন উনি সব নাম খাওয়া মনে রাখেন, কিন্তু অল্প বিশ্বস্ত একজন আইডিতে একজন, সিআইডিতে একজনকে নিয়ে গেছেন, তাকে নিয়ে গেছেন। আরেকজন তো মহিলা একজন আছে ওই দিকে, ওই দক্ষিণের দিকে কোথায় এমন কোথায় একজনকে জ্ঞান না, জঙ্গল মহল এসব দিচ্ছিল। আসেন কি আসলে কি বলছে সেগুলো আমরা জানতে পারি। বলছি সূর্যদা, আপনি যে রেজিস্ট্যান্সের কথা বললেন, এটা কি মানে প্রশাসন বা পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে বলছেন?
না মানুষ, আমি বারবার বলছি, ওই দিল্লি নির্বাচন কমিশন বা এখানকার মুখ্য নির্বাচন আধিকারিক তাদের যা ব্যবস্থাপনা কেন্দ্রীয় বাহিনী, তার দিকে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকবেন। আপনার ঘরে আগুন লাগলে, আপনার ঘর ভাঙলে, আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা মহিলারা আক্রমণ করলে আপনাকে রুখে দাঁড়াতে হবে, সমস্ত শক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে। এইটা না করা কাপুরুষতা, এটা লড়তে হবে। কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, আমি তিনটা শব্দ খুব সুনির্দিষ্টভাবে ব্যবহার করেছি। পেশেন্স মানে ধৈর্য, কিন্তু আমি যা বললাম রেজিস্ট্যান্স, আপনি আক্রান্ত হলে আপনার প্রতিবাদ প্রতিরোধ করবার যে অধিকার সে ছেড়ে দেবেন না। নো কমপ্লাস, কোনো আত্মসন্তুষ্টি রাখবেন। তাই কৃষ্ণমূর্তি লোকের কথা বলতে হচ্ছে যে ওই ইতিহাস ভূগোল অনেক জ্ঞান আছে, কিন্তু কাণ্ড জ্ঞানের অভাব আছে। তো এটা আমি বারবার করি, কেন বারবার আমাকে যে বলা কথা যা আমাকে বলে শিবমল কি হয়েছে, বিধানসভায় কি আলোচনা হয়েছিল, কতগুলো শক্তি বক্তৃতা দিয়েছিলেন, সিদ্ধার্থ রায় ওকে ইংরেজিতে বলতে বলেছিলেন, তারপরে উনি ইংরেজিতে জয় ভাষণ দিয়েছেন। প্রস্তাব বহু ইতিহাস আছে। ওর তো এত লেখাপড়া করার মতো সময় হয়নি, মানে আগে থেকেই হয়নি, এখন তো আরো সময় নেই। তার কথাই না না, আমি বলছি যে কনস্টেবল যেভাবে মুখ্যমন্ত্রী নাকি উনি কনস্টেবল বলছি, তাদের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলে থাকবে, কার চামড়া বলে আমি তা বলি। আপনারা কি ইলেকশন কমিশনের সর্বোচ্চ যে অভিযোগ জানিয়েছেন সেখানে কি মুখ্যমন্ত্রী এবং যে সংশ্লিষ্ট যাকে আর কি জানিয়েছি আমরা জানাই, কিছু জানাই যেটা প্রেস রিলিজ হয়, কিছু জানাই যেটা প্রেস রিলিজ হয় না। আমি যেটা মুখে বলবো সেটাই বলবো। সেটা নয়, বাই নেম হ্যাঁ, নেম ফেম ছাড়া বলেছি। ঠিক আছে, মানুষ 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 ডবল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। মানুষের জোর, মানুষের জোর। আমার শক্তি সামর্থ্য যা আছে তাতে আমার ডবল সেঞ্চুরি করবার কোনো ক্ষমতা নেই, আমাদের দলের নেই। আমাদের যারা জোট হয়েছে, যারা তাদের কারো এককভাবে ব্যক্তিগতভাবে নেই, কিন্তু মানুষ মানুষ ইতিহাস তৈরি করেন। আমি বারবার বলছি, সেই মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, যে প্রত্যয়, আত্মবিশ্বাস, সাহস, প্রতিরোধের মানসিকতা তৈরি হয়েছে। এবং দ্রুত যেরকম করে, আমি আগে বারবার বলেছি, আবার বলছি, দ্রুত যেরকম পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, ভারসাম্যের পরিবর্তন হচ্ছে, এবং একটার পর একটা নির্বাচনের যে পর্যায়ে একটা পেজ থেকে আরেকটা পেজে যে দ্রুত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, যাতে এই শাসক দল তারা দুদিন দিন বিচ্ছিন্ন হচ্ছে, ভাঙছে, সবাই আসছে। আমি কি বলবো, যেখানে পোলিং এজেন্ট দিতে পারতাম না সেখানে পোলিং এজেন্ট দিচ্ছে ইত্যাদি। বললাম তো 25টা বাকি আছে, কটা কি ব্যাপার সব বললাম। উনি চাচ্ছেন, ওরা একটা হিসাব করেছেন, এই 25টার মধ্যে ওদের হিসাবে নাকি, আমি সেটাও বলছি, মুখ্যমন্ত্রী জেলাটা ভালো, উনি দেখতে কিনে যাচ্ছেন, উনি হিসাব করেছেন যে মানে হিসাব যারা করে দেয়, মুশকিল হচ্ছে যে ওরা উনি যেরকম বলেন সেরকম হিসাব করে দেয়। তো কাঁচা কাজটা হচ্ছে যে হাতে লিখেছে হিসাবটা, ওর যে হাতে লেখাটা আমার কাছে আছে, এটা হচ্ছে মুশকিল। মানে হাতে লেখা তো এটা টাইপ করা। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ ওরা করেছে, তাতে ওরা 11টা আসন মনে করছে নাকি, মানে ওর নির্দেশ মতো বলেছে যা যে 11টা আসন মানে উনি হারবেন আর জিতবে। ওর এখন লক্ষ্য হচ্ছে যে 11টা আসন যেন একটাও জিততে না, এইটা হচ্ছে মোটামুটি এই যে যত সব পরিকল্পনা করছে তার মোটামুটি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ ভেরি